রাশেদ দেখো, খান যেটা স্পষ্ট করলেন যে সার্জিস আলমের যে কথা তিনি বললেন যে তিনি আওয়ামী লীগকে নিয়ে ওখানে সেখানে রাজনৈতিক নানা কর্মসূচি করছেন। আপনারাও তো করছেন তাহলে। না দেখেন, এটা তো আসলে রাশেদ ভাই নিজে রাজনীতি করেন, আমরা রাজনীতি করি, পলিটিক্যাল রেটরিক বলে তো একটা কথা আছে। আপা, আমি এখন আমি কিন্তু আওয়ামী আমার লীগ নিজের কথা বলি না, আহ আমি কিন্তু বলেছি যে জাওয়াদ নির্ঝর একজন প্রখ্যাত সাংবাদিক, তিনি ছবি সহ তথ্য প্রমাণ সহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন। আর আব্দুল হান্নান মাসুদের কথা যেটি বলেছি, এটি কিন্তু ওই এলাকার সবাই জানে, সারা বাংলাদেশের সবাই জানে, মনিরা শারমিন নিজেও জানে। তো না এটি না না, কিন্তু এখানে অত্যন্ত হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত। না এবং অনাকাঙ্ক্ষিত আমার যদি। নিজের জেলায় আমার নিজের জেলায় আপা, আমি নিজের জেলায় দেখছি এনসিপি যারা তারা ডামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের মাধ্যমে বিভিন্ন অর্থ যোগানো আসতেছে আপা। আসলে কি বলবো, আমরা তো একসাথে রাজনীতি করেছি। আমি চাইলেও তো ডামি এমপিদের সহযোগিতা, আমার পরিচিতি নাই, অবস্থান নাই, আমি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিতে পারতাম না, কিন্তু কেন করি না? কারণ আমার নৈতিকতার সাথে যায় না যে আওয়ামী লীগ আমাকে হাত বেঁধে চোখ বেঁধে পিটিয়েছে, আমি তার মানে ভাগ বাটোয়ারা নিব, তার আশ্রয় প্রশ্রয় দিব। এটা কি হইতে পারে? হইতে পারে না, কিন্তু এটা হচ্ছে। এটা না হচ্ছে আপা, হিস্ট্রি তো অনেক ভিতরে লুকিয়ে আছে, সব হিস্ট্রি তো বলতে পারি না। হ্যাঁ, না এখন যারা এগুলো করছে তাদের সম্পর্কে তো আমি মনে করি আমাদের যারা ছাত্র উপদেষ্টারা আছে তারাও জানে। তারা আপনার 9 দফাকে 8 দফা বানিয়েছিল, সবাই জানে। তো এখন এইগুলো তো মানে সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধর কথা ঢাকায় আপনি বলতেছেন, আর এলাকায় গিয়ে আওয়ামী লীগকে নিয়ে প্রটেকশন দিতেছেন, তাদের মিছিল মিটিং করতেছেন, এগুলো আসলে বিএনপি না করতেছে। না আপনি বিএনপি কে তো বলতেছেন যে বিএনপি কে পুরাতন রাজনৈতিক দল বা অন্যরা করতেছে, কিন্তু আপনার সাথে তো এটা যাইতেছে না। আর আপনি অভ্যুত্থানের নায়ক, আপনাকে না সবাই মনে করে দেখেন যে রাশেদ আওয়ামী ভাই, লীগের আমি বিরুদ্ধে একটু যদি কোনো বলি দল রাশেদ ভাই। জি জি, থাকে, আমি একটু তাহলে বলি এনসিপি রাশেদ সবার ভাই। আগে থাকবে, কিন্তু এনসিপি তো আশ্রয় প্রশ্রয় সবার আগে দিবে। এটা তো না ঠিক না। রাশেদ ভাই, এখানে এখানে যদি আপনি যদি একজন এই যে আপনি, আমি জানি না আপনি কোথা থেকে এই ইনফরমেশন পেয়েছেন এবং এইটার একদম এভিডেন্ট কোথা থেকে পেয়েছেন, আমি সেটা বলতে পারছি না। কিন্তু এই যে হান্নান মাসুদের কথা বললেন, তারপর সার্জিসের কথা বললেন, দেখেন এইখানে আমি তো বলেছি, প্রথমবারই বলেছি যে আওয়ামী লীগ একটি পতিত দল এবং এর সাথে সহযোগী যারা ছিল এবং দোসররা তারা কিন্তু বিভিন্নভাবে পুনর্বাসিত হতে চেয়েছে। দেখেন, স্বাভাবিকভাবে এইটা তো আসলে আমরা তো ফেরেশতা না। যেমন আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে যখন বাংলাদেশের প্রায় 450 কমিটি দিয়েছি, আমি জাতীয় নাগরিক কমিটি থাকাকালে সেখানে দপ্তর সম্পাদক ছিলাম। সুতরাং আমি যখন আসলে এই দাপ্তরিক কাজগুলো করতাম, এবং এখানে কিন্তু প্রচুর আমরা এরকম কমিটি দেওয়ার পরে কিন্তু প্রচুর এরকম আওয়ামী লীগ ঢুকে পড়ার কারণে আমরা কিন্তু তাদের কিন্তু আসলে আমাদের বহিষ্কার করতে হয়েছে বা আসলে অব্যাহতি দিতে হয়েছে। সুতরাং এইটা আসলে আনকনসিয়াসলি অনাকাঙ্ক্ষিত যেই কথাগুলো আসলে রাশেদ ভাই অলরেডি ইউজ করেছে, আমি সেটাই বলবো। কারণ আসলে সজ্ঞানে এবং সচেতন ভাবে আমরা এনসিপি কখনো আওয়ামী লীগ পুনর্বাসন করবে, এবং এইটা আসলে যেটা কাঙ্ক্ষিতও না এবং এটা আসলে আমাদের অভিপ্রায়ও তাহলে না। বলেন তো মনিরা, বিএনপি কেন করবে? বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো আপনারা বলছেন সজ্ঞানে সচেতন ভাবে, বিএনপি কেন করবে? আপনারা তো মার খাচ্ছেন এই 7 বছর ধরে, বিএনপি তো আরো অনেক আগে থেকে মার খাচ্ছে। এইখানে আমি ব্যাপারটা যেভাবে দেখি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিএনপি একটি খুব অনেক দিন ধরে তারা আসলে, আমি যদি বলি গত 17 বছর ধরে তারা একটা স্ট্রাগলিং পার্টি, এবং তাদের নেতা কর্মীরা বিভিন্ন সময় হামলা মামলার মধ্যে দিয়ে গেছে, গুমের শিকার হয়েছে, আয়না করে কাটাতে হয়েছে। এই স্ট্রাগলটাকে আমরা আমরা সম্মান করি, কিন্তু আসলে আমার মনে হয় যে তাদের যারা আসলে আরো ঊর্ধ্বতন মানে হাই প্রোফাইল নেতারা, তারা কি আসলে তাদের নেতাকর্মীর প্রতি জাস্টিস জাস্টিস করেছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। এবং আসলে যারা, আমি আমি যদি বলি, আমাদের নাহিদ ইসলাম কিছুদিন আগে একটা কথা বলেছে যে আসলে এই স্বাধীনতা, মানে বিএনপি তো আসলে দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটাকে বলছি সেটাও মানতে চান না। কারণ হচ্ছে তাদের কাছে আসলে লুটপাটের স্বাধীনতাই স্বাধীনতা, এবং এই দ্বিতীয় স্বাধীনতা কেন তাদের কাছে স্বাধীনতা না, কারণ তারা আসলে এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যান নাই, যে স্ট্রাগলের মধ্যে দিয়ে রাশেদ খান গেছে, যে স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা গেছি। তো এবং এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মীও কিন্তু গেছে, কারণ তারা বাড়িতে থাকতে পারেনি। আমি আজকে শুনলাম একজন একজন বিএনপির একজন কর্মী থানা পর্যায়ে তার কথা শুনলাম যে সে তার প্রেগনেন্ট ওয়াইফ রেখে কিন্তু সে তার পালিয়ে থাকতে হয়েছে 5 বছর, সে 5 বছর পরে সে সন্তানের মুখ দেখেছে। এই স্ট্রাগল গুলোকে আমরা সম্মান করি, কিন্তু আসলে এটা বিএনপির মধ্যেই যদি এরকম হাইকমান্ডের মধ্যেও যদি আসলে এই ধরনের একটা লিয়াজও হয়, সেই জায়গা থেকে নিশ্চয়ই এরকম কিছু আছে, না হলে আসলে কেন এই এই ব্যাপারগুলো হবে।